অতি আনন্দের সাথে ঈদ পালন করছি আলহামদুলিল্লাহ। আর যারা আমাদেরকে পাগল বলছেন, ভুলভ্রান্তি বলছেন, আসলে সকলের পড়াশোনা করা উচিত। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সৌভাগ্যবান দিনে জীবিত রেখে ঈদ উদযাপন করার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে যে সর্বোপরি আমরা মুসলমান, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানাতেই বেশি উজ্জীবিত, এটাতে আমরা বেশি আনন্দিত। আমরা আবু দাউদের হাদিসে পড়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী গ্রহণ করেছেন, এটা প্রত্যেকটা মুসলমানেরই পড়া উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামরত অবস্থায় আরোহীদের খবর পেয়ে দুপুরবেলায় তিনি সিয়াম ভঙ্গ করলেন এবং তার পরের দিন ঈদের সালাত আদায় করলেন। তারা কি যেই দিন সিয়াম ভঙ্গ করলেন সেদিন কি ঈদের আনন্দ থেকে দূরে ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুইটা দিন দিয়েছেন, ঈদের দিন। আমরা অবশ্যই আজকে অতি আনন্দিত, অতি আনন্দের সাথে ঈদ পালন করছি আলহামদুলিল্লাহ। আর যারা আমাদেরকে পাগল বলছেন, ভুলভ্রান্তি বলছেন, আসলে সকলের পড়াশোনা করা উচিত, পড়াশোনার মাধ্যমে এগুলা করা উচিত। আমি আপনাকে পাগল ফতোয়া দিয়ে দিলাম, এটা কিন্তু কোনো ফতোয়া না। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা সাথে। ইসপি আপন করা সাথে। পড়াশোনা করতে হবে, জানতে হবে, মানতে হবে। আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছি, আমরা পড়ি না, শুনি না, জানি না। শুধুমাত্র আমাদের বাপদাদা কী করেছে, কোন হুজুরকে বললো, কী মাসলা দিল, এটার উপরে আমরা উজ্জীবিত। কথা হচ্ছে মানুষকে কিছু বলার আগে আমাকে পড়াশোনা করতে হবে। আজকে আমরা ঈদ উদযাপন করছি অতি আনন্দের সাথে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।